সকালবেলা আমি আর আপনি যদি বলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিকাল বেলা যদি বলতাম, জোয়ান কালেও যদি বলতাম, বুড়া হয়ে গেল যদি বলতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ ফেরেশতাদেরকে বলতো, ও আল্লাহ, তোমার বান্দা ফাঁকে ঝুঁকে গুনাহ করে ফেলাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করে, ফেরেশতারা রে, জোয়ান কালে বুড়া কালে রে, আবার রাতে, আবার সন্ধ্যা বিকাল সকালবেলা আমার বান্দা আজ ইস্তিগফার করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার যে বান্দা পড়তে পড়তে আসছি, ফাঁকে ঝুঁকে যত গুনাহ হইছে আমি আল্লাহ মাফ করে দিছি। अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ধাইকা রাখে আল্লাহ, এই জন্য আল্লাহর নাম হলো সত্তার। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আমাদের অনেকের নাম আছে সত্তার। আসলে সাত্তার ডাক দেওয়া উচিত হবে না, ডাকতে হবে আব্দুস সাত্তার। কারণ নাম যদি গাফফার বলে ডাকেন উচিত হবে না, আপনি ডাকবেন তাকে আব্দুল গাফফার। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, আর গাফফার মানে ক্ষমা করনে ওয়ালা, মহান আল্লাহ, ওই আল্লাহর বান্দা। আব্দুস সাত্তার মানে সাত্তারের বান্দা, মানে আল্লাহর বান্দা। আমরা কি সাত্তার ডাকবো না আব্দুল সাত্তার ডাকবো? সামাদ, আমরা সামাদ মিয়া ডাকি না, ওনার নামটা হবে আব্দুস সামাদ। কারণ সামাদ কার নাম বলেন? আল্লাহর নাম। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর নাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যুবক ছেলেরা অক্লান্ত মেহনত করে খরচ করে এই আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করাক, বলেন আমিন। যারা টাকা পয়সা পরামর্শ যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ এর উসিলা করে সকলকে হাসর ময়দানে নাজাতের মাধ্যম বানায় দেখ। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল ওয়াকিয়া নামক একটা সূরা আছে, এই সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে বোঝার জন্য আমি আমার সাধ্য অনুপাতে বুঝাবার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, শক্তি দান করেন। বন্ধুগণ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ, আর গাছপালা বানাইছে কে? জিগাই আপনারাই কন, একটু জোরে কন। পানি বানাইছেন কে? সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর প্রশংসা করা, ওই আল্লাহর জিকির করার দরকার আসেনি, কিন্তু আমরা আল্লাহরে চিনি। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহরে যদি
চিনতাম তাহলে ইচ্ছাকৃতভাবে সুদের ব্যবসা করার দরকার ছিল না। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সমাজের কোনো দরবার মিটিং করতে গিয়ে ঘুষ খাওয়ার প্রয়োজন ছিল না। যদি আল্লাহরে ডরাইতো, আল্লাহরে যদি চিনতো, তাহলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে শিরিক গুনাহ করার দরকার ছিল না, বেদাত করার দরকার ছিল না। আল্লাহরে চিনবার জন্য তো অনেক নিদর্শন আছে, অনেক আলামত আছে, আছে না নাই? একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। বলেন তো, আপনাদের এই দেশে গাবি আছে? গাই দুধ দেয়? দুধের রং কি? একসাথে কোন? এবার আবার বলেন, গাভীর পেটের ভিতরে যে গোবর আছে, রং সাদা না কালা? কালা, অর্থাৎ সাদা রং না, কালা সবুজে মিলাইয়া এরকম, ঠিক না? গাভীর ভিতরে যে রক্ত আছে, রক্তের রং লাল। গাভী যে পেশাব করে, সেনা, এই সেনা দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। দুর্গন্ধ সেনার মাঝখান থেকে, লাল রঙের রক্তের মাঝখান থেকে, কালো রঙের গোবরের মাঝখান থেকে সাদা দবদবে দুধ বের হয়ে আসে। এই দুধের ব্যবস্থা যিনি করে দেন, তিনি তোমার রব, তিনি তোমার সব, তিনি তোমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? যে আল্লাহরে চিনবার জন্য তো দুধের দিকে চিন্তা করলেই চলে, ঠিক না? আমরা রাস্তা দিয়ে হাইটে গেলে, বৃষ্টি বাদল হইলে জুতার পিছনের জুতার সিডা উঠে গাঢ় ফেক লাগে, ডাইনে বামে তো লাগে ওই, আর দিরিমটা ফিরে গেলে তো লম্বা পাঞ্জাবি, তোরকম, ঠিক না? আর এই ময়লার মাঝখান থেকে সুস্বাদু ভিটামিন 100 দুধের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দেই। তুই বান্দাই এখান থেকে তো চিন্তা করতে পারিস, হাই রে, আমার জন্য আমার রব এত সুন্দর সুন্দর দুধের ব্যবস্থা করে দেয়। মধুর চাক মাঝে মধ্যে আপনাদের এলাকা কোন গাছে বসে, মধু আপনাদের ঘর থেকে আনে, পোকা করতে কে? কিতাবে লেখে 5 কিলোমিটার পর্যন্ত একটা মধুর পোকা উড়াল ফাইরা যাইয়া আবারও সেই চাঁদপুর ওই করই গাছে আর তেতুই গাছে বা যেখানেই মধুর চাক বানাইছে, ওই 5 কিলোমিটার দূর থেকে মধুর এক ফুটা বলতে সরিষার চাইতেও আরো কম অটুক মধু আনতে আনতে একটা চাকের মধ্যে কয়েক কেজি মধু হয় কি হয় না? এরাই মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনবার জন্যে মধু মৌচাক, এই মৌ পোকারা দৌড়াইয়া কয়েক কিলোমিটার দূর থেকে এক দানা কইরা কিজির মধু। তুমি কোনোদিন চিনি দাও নাই, তুমি কোনোদিন কোন রকমের কোনো কাজ করো নাই, পোকার মাধ্যমে এত সুন্দরভাবে মধু পোকারা থাকে এখানে। এরা প্রস্রাব পায়খানা আবার